হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর 13.2 অনুশীলনীর 19 নম্বর অঙ্কটা পর্যন্ত করেছিলাম। আজকে দেখো আমরা 20 নম্বর অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি। দেখাও যে আমি অঙ্কটা তুলে ফেলছি। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব equal to 1 plus 2 plus 3 plus dot 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 plus 10 হোল স্কোয়ার। এই দুইটাকে মানে এদের মান সমান এটা আমাদেরকে দেখাতে বলা হলো। এখন দেখো লেফট হ্যান্ড সাইড ধরলাম আমরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব। এটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। দেখো ঘনের সমষ্টির সূত্রটা ছিল n পর্যন্ত, কিন্তু এখানে 10 পর্যন্ত দেওয়া হয়েছে। তাইলে আমরা ঘনের সমষ্টির সূত্রটা ফেলে দেই। এই দেখো এই পাশে আমি সমষ্টির সূত্রটা লিখে দিয়েছি। আর যদি তারপরেও এই চ্যাপ্টারের সকল সূত্রগুলো তোমার মনে রাখা দরকার, মুখস্থ করতে হয়, তাহলে একবারে এই প্লেলিস্টের প্রথম যে লেসনটা আমরা দিয়েছিলাম সেখানে কিন্তু সূত্রগুলো দিয়ে দিয়েছিলাম, সেখানে গিয়ে তুমি দেখে আসতে পারো। তাইলে দেখো এই সূত্রটাই যে এখানে আমরা লিখলাম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট 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 প্লাস n কিউব ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এই ঘনের সমষ্টির সূত্রটা আমরা এখানে বসালাম, কিন্তু এখানে n ছিল, n পর্যন্ত ছিল, এখানে কিন্তু আমার 10 পর্যন্ত আছে। এই কারণে আমরা n এর মানটা 10 বসালাম। 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এরপর দেখো 10 ইন্টু 11 বাই 2 হোল স্কোয়ার। এরপরে যদি আমরা এখানে কেটে দেই, 10 আর 2 দিয়ে যদি কাটি আমাদের হয় 5। এই 5 দিয়ে যদি আমরা 11কে গুণ করি তাহলে হয় 55 হোল স্কোয়ার। 55 হোল স্কোয়ার করলে হয় 3025। তাহলে আমরা একটা সাইড লেফট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেলাম। এবার দেখি আমরা রাইট হ্যান্ড সাইডে কি হয়। রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম প্রথমে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 হোল স্কোয়ার। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি 10 পর্যন্ত, তাই না? তাইলে আমাদের যে আর একটা সূত্র আছে যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি n পর্যন্ত, সেই সূত্রটা আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার করলাম, এখানে n পর্যন্ত ছিল এই কারণে, আর আমার এখানে হলো 10 পর্যন্ত, তাহলে আমরা n এর মান 10 বসালাম। 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাইলে এখানে 10 আর 1 11 হলো। এখানে আবার আমরা কি করি, কেটে দেই। এখানে হলো 5 হলে পরে 5 এবং 55, 5 এবং 55 হোল স্কোয়ার ইকুয়াল টু 3025। দেখো আগের অঙ্কটায় মানে লেফট হ্যান্ড সাইডে কিন্তু ছিল 3025, রাইট হ্যান্ড সাইডে আমাদের হলো 3025। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের শিটে চলে যাই। দেখো 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটার একটু বইটা নিশ্চয়ই তোমরা বই খুলে বসেছো। বই খুলে প্রশ্নটা ভালো করে দেখে নাও। দেওয়া ছিল, এটা কিন্তু দেওয়া ছিল। এরপরে বলা হয়েছিল যে n এর মানটা নির্ণয় করো। দেখো উপরে হলো ঘনের সমষ্টির সূত্র, নিচে হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র, আর এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, আর এই পাশে আসছে 210। তাহলে আমরা একটু আগে কিন্তু সূত্র দুইটা দেখালাম। এই সূত্রটা দেখো, ঘনের সূত্রটা n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, আর স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা n ইন্টু
n+1/2, এটাই কিন্তু হোল স্কোয়ার নাই। এরপরে দেখো আমরা কি করলাম, যেহেতু হোল স্কোয়ার আমরা কি করলাম, দুইটা বানাই দিলাম। দেখো n×n+1/2 একটা, আবার n×n+1/2 একটা, নিচে ছিল একটা n×n+1/2, এটা আর একটা দিয়ে কেটে দিলাম পুরোটা। এখন দেখো উপরে কি হলো, n দিয়ে গুণ করে দিলাম, n² + 1 হলো, /2 হলো এটা, আর এই পাশে হলো 210। এবার আমরা যদি আড়াআড়ি গুণ করি, এটার নিচে যদি মনে মনে 1 ধরি, তাইলে 1 দিয়ে যদি n² + n-কে গুণ করি, থাকে কি আমার n² + n, সেটা বাম পাশে লিখলাম। আর 2 দিয়ে 210-কে গুণ করলে 420, সেটা ডান পাশে লিখলাম। এরপরে 420-কে আমরা বাম পাশে মাইনাস করে নিয়ে নিলাম। এখন দেখো 420-কে যদি তুমি ভাঙাও, এখানে আমরা ভুলে 432-কে ভাঙাইছিলাম, 420-কে যদি ভাঙাও, দেখো সেটা 21 আর 20 গুণ করলে 420 হয়। দেখো 2 দিয়ে 21, 21 2 42, 420। তাহলে 21 থেকে 1 গেলে কিন্তু আমার 1 থাকে, অর্থাৎ 21n থেকে একটা n যদি 20টা n যদি চলে যায়, আমাদের কিন্তু একটা n থাকে। আর 21 আর 20 গুণ করলে সেটা কিন্তু 420 হয়, অর্থাৎ মিডল টার্মের নিয়মটা কিন্তু আমাদের ফুলফিল করে যদি আমরা 21 আর 20 নিই। আর এখানে মাঝের সাইনটা ছিল হলো প্লাস, তাহলে আমরা বড়টার সাইনটা প্লাস নিলাম, আর ছোটটার সাইন উল্টা নিলাম, যেহেতু আমরা বিয়োগ করে মিলাইছি। মানে 21n থেকে 20n চলে গেলে একটা n থাকে, এই কারণে আমাদের উল্টা সাইন নিতে হলো, অর্থাৎ মাঝের যে সাইনটা ছিল প্লাস, সেটা নিলাম আমরা বড়টার, আর ছোটটার সাইন নিলাম আমরা মাইনাস। এরপরে আমরা দেখো জোড়ায় জোড়ায় কমন নিব। প্রথম জোড়ায় আছে কি n² + 21n, এখান থেকে n কমন নিলাম। দেখো n দিয়ে যদি n² ভাগ করি n থাকে, n দিয়ে যদি 21n-কে ভাগ করি শুধু 21 থাকে। কমন নেওয়া মানে ভাগ করা, বহুবার আমি কথাটা বলেছি, তারপরেও বলি এই কারণে তুমি যদি ভুলে গিয়ে থাকো আবার যাতে তোমার মনে পড়ে। এরপরে দেখো এখানে -20 কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এটা কিন্তু প্লাস হয়ে গেল, মাঝখানে ব্র্যাকেটের মাঝখানে প্লাস হয়ে গেল, n+21 থাকলো। এখন এই দেখো এই দুইটা ব্র্যাকেট কিন্তু সেম, n+21 n+21, এখান থেকে একটা কমন নিয়ে নিলাম আমরা, n+21। আর আনকমন যে ছিল n-20, এই দুইটাকে এক ব্র্যাকেটে ঢুকে নিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর আমরা হয় অথবা করব, নিশ্চয়ই এটা তোমরা জানো, অনেকবার অঙ্কগুলো করেছ। n+21 = 0, n = 21টাকে ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম। তাইলে ইহা গ্রহণযোগ্য নয়, কারণটা কি? কারণ পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না। এরপরে দেখো অথবা কি নিলাম আমরা, n-20 = 0, তাহলে 20টাকে আমরা ডান পাশে নিয়ে নিলাম, তাহলে n এর মান আমরা পেলাম 20। দেখো n এর মান 20 পেলাম আমরা। তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু n এর মানটাই আমাদেরকে চাইছিল, যার কারণে আমরা n এর মানটা বের করলাম, আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবার দেখো 23 নম্বর অঙ্কটা ক নম্বরে কি বললো। এখানে কিন্তু আমি প্রশ্নটা তুলি নেই, এটা কিন্তু একটা সৃজনশীল অঙ্ক, যেহেতু এখানে ক দেওয়া আছে, এটা সৃজনশীল অঙ্ক, সুতরাং এটা কিন্তু তোমার প্রশ্নটা ভালো করে দেখতেই হবে। একটু বড় হবে অঙ্কটা, প্রশ্নটা ভালো করে দেখে নাও। ধারাটির প্রথম পদ এ, যেহেতু ধারাটা দেওয়া নাই এই কারণে আমরা প্রথম পদটা ধরে নিলাম এ, এবং সাধারণ অনুপাত আর, এই দুটো ধরে নিলাম। চতুর্থ পদ = -2, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, চতুর্থ পদ -2 দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, আমরা লিখলাম। নবম পদ 8√2, এটাও প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, আমরা এটা লিখলাম। ধারাটির চতুর্থ পদ ক নম্বরের প্রশ্নটাই কিন্তু বলছে যে
তাহলে আমরা চতুর্থ পদে এন তম পদের সূত্রটা ফেললাম। এ আর এন তম পদ হইলে n-1 হইতো। এখানে যেহেতু চতুর্থ পদ 4-1 হইল। আর চতুর্থ পদ -2 বসালাম আমরা বাম পাশে। এর মান নাই, এটাই থাকলো। আর এর মান নাই, এটাই থাকলো। 4 থেকে 1 গেলে 3 থাকে। এটাকে আমরা উল্টাই দিলাম, পুরোটা বাম পাশে নিলাম, পুরোটা ডান পাশে নিলাম, তারপরে একটা সমীকরণ দিলাম। এরপর দেখো ধারাটির নবম পদ। নবম পদ প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 8√2। তাহলে আমরা প্রথমে নবম পদের সূত্র ফেললাম। এনতম পদের সূত্র ফেলে এ r⁻9-1। তাহলে বাম পাশে নবম পদ মানটা বসিয়ে দিলাম 8√2, আর ডান পাশে 9 থেকে 1 গেলে 8 থাকে। এরপরে সাইড চেঞ্জ করলাম, পুরোটা বাম পাশে নিয়ে আসলাম। এ r⁸ = 8√2। বাম পাশের 8√2টা ডান পাশে নিয়ে নিলাম। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। ক নম্বরের অঙ্কে বলছিল দুইটা সমীকরণ প্রকাশ করো, সমীকরণ আকারে প্রকাশ করো। আমরা সমীকরণ আকারে প্রকাশ করলাম। ক নম্বরের অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো খ নম্বরের দেখো খ নম্বরে বলছিল কি, ধারাটির 12তম পদ নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা বই খুলে নিয়ে বসছো, দেখে নিবা। ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে 12তম পদ নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। তারপরে 12তম পদ আমরা বের করতে পারবো, তার আগে কিন্তু বের করতে পারবো না। তাহলে ক এর 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে। দেখো ক যে উত্তর দুইটা নিয়েছিলাম, দুইটা সমীকরণ পেয়েছিলাম, সেটার বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করলাম। অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করলাম। কিভাবে ভাগ করলাম? 2 নং সমীকরণের বাম পাশে যেটা ছিল সেইটাকে 1 নং সমীকরণের বাম পাশে যেটা ছিল সেটা দিয়ে ভাগ করলাম। এরপরে 2 নং সমীকরণের ডান পাশে যেটা ছিল 1 নং সমীকরণের ডান পাশেরটা দিয়ে তাকে ভাগ করলাম। তাহলে ভাগ হয়ে গেল। এরপরে দেখো এ কেটে দিলাম, আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। নিচের লাইনে r⁻8-3 করলাম। আর এখানে দেখো 2 দিয়ে যদি আমরা 8কে কেটে দেই তাহলে কি থাকে? 4 থাকে। এটাই থাকলো, মাইনাসটা কিন্তু থেকে গেল -4√2। এরপরে দেখো এখানে একটু ভাঙায় দিছি আমরা, 4কে 2 × 2 দিয়ে ভাঙায় দিছি, সমান সমান দিয়ে করে দিছি। তাহলে এই একটা 2-র মধ্যে কিন্তু 2টা √2 আছে, এই একটা 2-র মধ্যে কিন্তু 2টা √2 আছে। তাহলে আমাদের 5টা √2 কিন্তু এখানে হয়। তাই লিখলাম আমরা √2 - √2⁵। এখানে দেখো পাওয়ার কিন্তু সেম হয়ে গেল। পাওয়ার 5 এখানে বাম পাশে, আর ডান পাশেও পাওয়ার 5। তাহলে পাওয়ার বাতিল করে দিলাম, আর = পেলাম আমরা -√2। ঠিক আছে, এর পরের শীটে আমরা চলে যাই। দেখো 23-এর বাকি অংশটা আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে। 1 নং সমীকরণটা আমাদের ছিল ar³ = -2। এর মানটা বের করবো, আর এর মান আমরা ওই পাশে পেয়েছি, তাহলে আর এর মানটা বসিয়ে দিলাম। আর এর মান পেলাম আমরা ওই পাশে -√2, আর এখানে কিউব ছিল, কিউব বসালাম। এরপরে দেখো ডান পাশে যে -2 ছিল সেটাকে কিন্তু আমরা 2টা √2 করলাম, একটা আস্তা টুকে 2টা √2 করলাম। আর এখানে যে বাম পাশে ছিল √2³, এটা যদি আমরা রেখে দিলাম, ডান পাশে নেই, তাহলে নিচে চলে গেল। আর এটাকে কিউব না লিখে আমরা 3বার লিখলাম, √2 × √2 × √2। এরপরে একটা কেটে দিলাম, আর একটা কেটে দিলাম, থাকলো কি মাইনাসও কেটে দিলাম। আর উপরে একটা নিশ্চয়ই 1 আছে, কাটা দেওয়া মানে ভাগ করা, 1 থাকে। তাহলে কি হইলো আমাদের 1/√2। এর মানটা পেলাম আমরা 1/√2।
তাহলে আমরা এর মান পেলাম, আর এর মান পেলাম। এবার কিন্তু আমরা 12তম পদ সহজেই বের করতে পারি। 12তম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 12 মাইনাস 1। তাহলে 12 থেকে 1 গেলে 11 থাকে। এর মান বসালাম 1/√2 আর এর মান বসালাম -√2। এখন দেখো আর এর মান আমরা 11 থেকে 1টা আলাদা করলাম আর 10টা আলাদা করলাম। খেয়াল করো, আমাদের অঙ্ক করার সুবিধার্থে এই কাজটা করলাম। 10টা যখন আলাদা করলাম সেখানে মানে কি √2 এর পর তখন 5 হইল, কিন্তু হ্যাঁ √2 পর 10 হইলে 2 এর পর 5 হইল। অর্থাৎ এরকম যদি করি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে √2 হোল স্কোয়ার তার মাথায় হোল স্কোয়ার যদি দেই, এটা পাওয়ার 5 দিব না আমরা। তার কারণ হলো √2 হোল স্কোয়ার করলে এই যে 5 দুগুণে 10 হয়, √2 হোল স্কোয়ার করলে এটা 2 হয়ে যায়। তাহলে 2 পাওয়ারটা 5 থাকে কিন্তু, হ্যাঁ এটা তো আলাদা রাখছি, একটা -√2 একটা কিন্তু আলাদা রাখছি, ঠিক আছে। তাহলে এই -√2 আর এই নিচের √2টা কেটে দিলাম, শুধু মাইনাস থাকলো। তাহলে -2 পাওয়ার 5। এরপরে দেখো 2 পাওয়ার 5 করলে আমাদের হয় 32, -32 আনসারটা হয়ে গেল কিন্তু। এবার দেখি আমরা গ নাম্বারটা কি বললো। গ নাম্বারটা একটু সহজ মনে হচ্ছে। গ নাম্বারের প্রশ্ন কি ছিল? গ নাম্বারের প্রশ্ন ছিল ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটা নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। দুইটা প্রশ্ন বলছে যে ধারাটা নির্ণয় করো, তারপরে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বললো। তাহলে ধারাটা খত থেকে আমরা পাইলাম কি, এর মানটা পাইলাম 1/√2 আর এর মান পাইলাম -√2। তাহলে ধারাটা কেমনে হবে? প্রথম পদ থাকলো, দ্বিতীয় পদটা কেমনে হবে? প্রথম পদের সাথে যে আর দিয়ে গুণ করতে হবে, এটি দ্বিতীয় পদ হয়। এরপরে তৃতীয় পদ কি হবে? প্রথম পদের সাথে আর যেটা থাকে সেটা স্কোয়ার করতে হবে, স্কোয়ার গুণ করতে হবে। সেই রকম চতুর্থ পদ হলে কিউব গুণ করতে হবে, তাই না? এভাবেই কিন্তু পদ বের করা হয়। অর্থাৎ প্রথম পদ থাকলো, তারপরে দ্বিতীয় পদ কেমনে বের করতে হবে? প্রথম পদের সাথে আর গুণ করলাম আমরা, এই যে আর এর মানটা বসিয়ে দিলাম। তারপরে তৃতীয় পদ কেমনে হবে? প্রথম পদের সাথে আর স্কোয়ার গুণ করতে হবে। এখন দেখো গুণ করলে 1/√2 থাকলো, এখানে যদি গুণ করি এই -√2 মাইনাসটা রয়ে গেল। তাহলে √2 উপরে নিচে কেটে দিলাম, তাহলে কি থাকলো? -1। আর এখানে যদি হোল স্কোয়ার করি, দুইটা হয় √2, একটা যদি কেটে দিই আর একটা √2 থাকলো, আর এখানে হোল স্কোয়ার করলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের শিটে চলে যেতে হচ্ছে আমাদের। এবার দেখো 23-এর গ নাম্বারের বাকি অংশটুকু। ধারাটি 7টি পদের সমষ্টি। তাহলে সূত্র অনুসারে S7 = a × 1 - r⁷ 1 - r। এখানে 1টা কেন আগে রাখলাম? আর কিন্তু 1-এর চাইতে ছোট, এই কারণে আটটা পরে থাকে, সেই সূত্রটা ব্যবহার করলাম আমরা। এর মানটা বসিয়ে দিলাম 1/√2, এরপরে 1 - r এর মান বসাই দিলাম -√2 পাওয়ার 7। এরপরে দেখো নিচে 1 - r এর মান বসাই দিলাম -√2, মাইনাসে মাইনাসে +√2 হয়ে গেল। এখানে দেখো যদি আমরা √2 পাওয়ার 7 করি তাহলে আমাদের কি আসে? দেখো √2-কে যদি আমরা 7 বার লিখে গুণ দেই, 7 বার লিখে গুণ করলে পরে আমাদের আসে 8√2। 8√2 আসে কিভাবে? দেখো 7 বার লিখে গুণ করলে এইটা আসে, আর মাইনাসটা থেকে যাবে। দেখো কেমনে? এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা √2, এখানে আছে একটা √2, তাহলে 7টা √2 হইল। 7টা √2 আমরা লিখলাম। 7টা √2-র মধ্যে এই 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে হয় 2 × 4 = 4 = 8, 8 √2 হইল।
আর পাওয়ার 7-এর কারণে মাইনাসটা কিন্তু থেকে গেল, তাই লিখলাম এখানে -8√2। ব্র্যাকেট যখন আমরা উঠাবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, +8√2 হয়ে গেল। এখানে কিন্তু 1/√2টা আমরা মাঝখানে নিয়ে নিলাম, তারপরে এটা লিখলাম। এরপরে দেখো নিচে, এটা নিচে এটা উপরে, নিচে গুণ হইল এই √2টা, নিচে গুণ করলাম ব্র্যাকেট দিয়ে। এরপরে কি করলাম আমরা, দেখো এই নিচের রুটটা উঠানোর জন্য √2 - 1 দ্বারা লব হরকে গুণ করলাম। এই যে সাইড নোট দিচ্ছি দেখছো, এখানে √2 - 1, এখানে √2 - 1। নিচে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো √2 হোল স্কোয়ার -1²। আর উপরে কি করলাম, একটা একটা করে গুণ করে দিলাম। 1 দিয়ে যদি √2কে গুণ করি √2 থাকে, 1 দিয়ে -1কে গুণ করলে -1 থাকে। এরপরে 8√2 দিয়ে যদি আমরা √2কে গুণ করি তাহলে 8 × 2 হয়, √2 গুণ করলে একটা আস্তা 2 বের হয়। এরপরে 8√2 দিয়ে যদি -1কে গুণ করি -√2 হয়, 8√2। এখানে হলো 8 দুগুণে 16, 16 থেকে যদি আমাদের -1 চলে যায় তাহলে থাকে 15, তাহলে প্লাসের 15 আমরা আগে লিখলাম। আর এখানে 8√2 ছিল, এখানে প্লাসের একটা √2 ছিল, প্লাসের একটা √2 যদি 8√2 থেকে চলে যায় তাহলে 7√2 থাকে। দেখো 7√2। এখানে 8টা আম থেকে একটা আম চলে গেলে 7টা আম থাকলো, সেভাবে যদি চিন্তা করো বুঝতে সুবিধা হয়। এরপরে নিচে কি করলাম, √r² উঠে গেল, 2 - 1, 2 - 1 বিয়োগ করলে 1 থাকলো, দেখো এখানে। এরপরে আবার কি করলাম আমরা, দেখো এই √2 একটা ছিল কিন্তু দুইটা আসলো থেকে, আবার আমরা √2 দিয়ে গুণ করলাম উপর নিচে, লবহরকে √2 দ্বারা গুণ করে ফেললাম, কিন্তু √2 দ্বারা গুণ করলাম, তাহলে √2 দ্বারা গুণ করলে এখানে হলো 15√2, আর এখানে হলো এই যে √2 গুণ করলে একটা 2 বের হয়, আর সেই 2 দিয়ে 7কে গুণ করলে 14 হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু কঠিন কিন্তু বুঝতে পারলে সহজ। এবার দেখো √2 নিচে গুণ করলে শুধু 2 থাকে, আর উপরে যা ছিল তাই রয়েছে। এই 2 মানে হাফ, হাফ করে আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম উপরেরটাকে, এটাই কিন্তু উত্তর হয়ে গেল। অঙ্কটা আসলেই একটু কঠিন, কিন্তু তুমি যদি বারবার দেখো তাহলে অঙ্কটা অত কঠিন মনে হবে না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করব। শেষ করার আগে যে কথা না বললেই নয়, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে, আর যদি আমার পড়ানো তোমার পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা এবং বেল বাটনটা ক্লিক করে রাখবা, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছে প্রথমে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আবারও সকলকে পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।